আসসালামু আলাইকুম বন্ধুরা। কেমন আছো তোমরা? চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আমি মোহাম্মদ রোমানুজ্জামান। আর তোমরা দেখছো ডাব্লুপি ওস্তাদ। আজকে আমরা দেখব কিভাবে একটি টেক্সটের উপরে হোভার করলে ইমেজ শো করানো যায়। তো চলো শুরু করি। আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখে থাকি যে এই যে এরকম কিছু টেক্সট থাকে, টেক্সটের উপরে হোভার করলে এইভাবে ইমেজ শো হয়। ঠিক আছে? তো এই জিনিসটা আমরা কিভাবে বানাতে পারি সেটি আমরা আজকে দেখব। তো এই জন্য প্রথমে আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে যাব। ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমরা পেজ থেকে নতুন একটি পেজ ক্রিয়েট করব। পেজের একটি নাম দিব, যে কোনো নাম আপনারা দিতে পারেন, এরপরে পাবলিশ। পাবলিশ হওয়ার পরে আমরা পেজটিকে এলিমেন্টর দিয়ে এডিট করব। এই জন্য আমরা এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করলে পেজটি এলিমেন্টর দিয়ে ওপেন হবে। ওকে, আমাদের পেজটি এলিমেন্টর দিয়ে ওপেন হয়ে গেছে। আমরা পেজটিকে ডিফল্ট কিছু সেটিং করে নেই। যেমন এখানে আমরা হেডার ফুটার দেখাতে চাই না, আমরা এটাকে ক্যানভাস করে দিলাম। আমরা একটি সাদা পেজ নিলাম। এখন আমরা এখানে একটি প্রথমে কন্টেনার নেব। কন্টেনারটিকে আমরা হচ্ছে এখান থেকে ভিএইচ এ 100 ভিএইচ করে দেব এবং জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করে দেব। তাহলে আমাদের সবকিছু এলিমেন্ট গুলো সেন্টারে থাকবে। এরপরে আমরা এর ভিতর আরেকটি কন্টেনার নিব এবং এখানে প্রথমে আমরা আমাদের হেডিং এলিমেন্টটি নিব কন্টেনার ভিতরে এবং এখানে আমরা লিখব হচ্ছে প্রজেক্ট অন। ওকে, প্রজেক্ট অনের আগে আমরা চাইলে আর একটু স্টাইল করতে পারি, যে 01 লিখতে পারি এবং আমরা এই 01টিকে আমরা এই উপর দিকে একটু ছোট আকারে দেখাতে চাই। এই জন্য আমরা 01টিকে একটি ক্লাস দিব। ক্লাস দেওয়ার জন্য আমাদেরকে প্রথমে স্প্যান ট্যাগ নিতে হবে। এই যে আমরা আমরা হচ্ছে স্প্যান ট্যাগ নিব, স্প্যান, এবং স্প্যান ট্যাগটিকে ক্লোজ করব এবং স্প্যান ট্যাগের ভিতরে আমরা একটি ক্লাস লিখব, ক্লাস কোলন হচ্ছে, এখানে আমরা দিব হচ্ছে নাম্বার, প্লাস NUMBER নাম্বার। ওকে, এখন এখানে হচ্ছে আমরা একটি ক্লাস দিয়েছি। এখন হচ্ছে আমাদের একটি কোড লাগবে, ছোট একটি কোড লাগবে। কোডটি আমি কপি করে নিয়ে আসছি। আপনারা কোডটি আমার হচ্ছে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। কোড বসানোর জন্য আমরা হেডিংটিকে সিলেক্ট করে অ্যাডভান্সে যাব। ওকে, আমরা অ্যাডভান্সে আসার পরে আমরা হচ্ছে কাস্টম সিএসএস এ এখানে আমাদের কোডটি বসাই দেব। কোডটি বসালেই আমাদের এই যে সামনের নাম্বারটি ছোট হয়ে গেছে। আপনারা হচ্ছে কাস্টম সিএসএস অপশনটি ফ্রি এলিমেন্টরে পাবেন না, এটার জন্য আপনাদের প্রিমিয়াম এলিমেন্টর লাগবে। প্রিমিয়াম এলিমেন্টর আপনারা কিনতে চাইলে হচ্ছে আমার ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনতে পারেন। এখন আমাদের এখানে আমরা ফন্ট সাইজটি একটু পরিবর্তন করব। আমরা এখানে ফন্ট সাইজ দিতে পারি হচ্ছে 40, বা আর একটু বড় দেই, 50 দেই। ওকে, 50 দিলাম এবং আমরা ফন্ট হিসাবে ইউজ করব হচ্ছে উম, যে কোনো ফন্ট আপনারা নিতে পারেন। আমি এখানে হচ্ছে নিচ্ছি রৌডিস, এই ফন্টটা নিলাম। ফন্টটা একটু ফ্যান্সি টাইপ আছে, আমরা এটা নিলাম। এবং ফন্টের আমরা কালার এখান থেকে কালার দিতে পারি। আমি এখানে কালার দিলাম হচ্ছে এইটা দিলাম, D4 6EE4, এই কালারটি আমি এখানে দিলাম। ওকে, এখন আমাদের আরেক
একটি কাজ আছে। এই ফন্টে আমাদের একটি ক্লাস বসাতে হবে। ক্লাসটি হচ্ছে টেক্সট। এই ক্লাসটি আমরা এখানে বসালাম। যেহেতু আমরা সিএসএস দিয়ে কাজ করব সেহেতু আমাদের ক্লাস লাগবে। এজন্য আমি এখানে ক্লাসটি বসালাম। এরপরে আমাদেরকে এই ফন্টটিকে একটু ওভার ইফেক্ট দেওয়ার জন্য আমি প্রথমে চলে যাব এখান থেকে অ্যাডভান্সে গিয়ে আমরা যাব হচ্ছে ট্রান্সফর্মে যাওয়ার পরে আমি চলে যাব হোভারে। হোভার থেকে এখানে অফসেট হচ্ছে এখানে দিব হচ্ছে 35। ওকে, তাহলে এটি একটু হচ্ছে আপনার এই যে মুভ করতেছে। এখন এই যে ডিউরেশনটা আমরা এখান থেকে দিব হচ্ছে 400, তাহলে একটু স্মুথলি মুভ হবে। ওকে, ঠিক আছে। এখন এখানে আমরা একটি হোভার ইফেক্ট দিয়েছি। এরপরে আমাদের লাগবে হচ্ছে ইমেজ। যে ইমেজটি আমরা এখানে দেখাতে চাই, ইমেজটি দেখানোর জন্য আমরা এখানে ইমেজ এলিমেন্ট নিয়ে আসবো এবং এখানে আমরা ইমেজটিকে ফুল করে দেই। ফুল করে দেওয়ার পরে আপনি যে কোনো সাইজের ইমেজ এখানে দেখাতে পারেন, তবে পোর্ট্রেট সাইজের ইমেজ হলে বেটার হয়। আমার এখানে বর্তমানে পোর্ট্রেট ইমেজ নাই, আমি একটা যে কোনো ইমেজ নিলাম। এই ইমেজটি নিলাম, এটা আমার ব্লগ পোস্টের থাম্বনেল। ওকে, এখন এই ইমেজটি যেহেতু অনেক বড়, আমি ইমেজটিকে একটু ছোট করে নেব। এখান থেকে উইথে গিয়ে আমি ইমেজটির উইথ কমাই নিতে পারি। হাইট থেকে আমি একটি হাইট দিতে পারি। ওকে, এখন এটিকে অফসেট ফিটটাকে আমি কভার করে দেব এবং হচ্ছে সেন্টার। ওকে, আমি হাইটটিকে রেখে উইথটিকে আরো কমাই দিব। ওকে, এখন আমি এখানে একটু রেডিয়াস দেব। 5 পিক্সেলের রেডিয়াস দিলাম এবং হচ্ছে এখান থেকে শ্যাডো দিব। শ্যাডোটা অন করে এখানে ভার্টিক্যাল দিব হচ্ছে 41, ব্লার দিব হচ্ছে 29 এবং হচ্ছে স্পিড দিব হচ্ছে -32। ওকে, আমাদের ইমেজের কাজ মোটামুটি শেষ। এখন একটু যদি আমি এটাকে ইফেক্ট দিতে চাই, ওভার ইফেক্ট, তাহলে আমি এখান থেকে অ্যাডভান্সে যাব। অ্যাডভান্সে যাওয়ার পরে আমি এখানে মোশন ইফেক্টে যাব এবং এখান থেকে আমি এই যে মাউস ইফেক্টটিকে অন করে দেব এবং এখান থেকে মাউস ট্র্যাক এখান থেকে অপোজিট 2.5 দেব। 0.5, তাহলে এই যে মাউস নিয়ে গেলে এটি মাউসের অপোজিটে মুভ করবে এবং হচ্ছে 3D টিল্ট, এটাও ডাইরেক্ট থাকবে, এটাও 2.5 করে দেব। তাহলে হালকা একটু টিল্ট হবে। ওকে, আমাদের মোটামুটি কাজ শেষ। এখন হচ্ছে আমাদেরকে কোডগুলো বসাতে হবে। কোডগুলো বসানোর আগে আমাদের ইমেজেও একটি হচ্ছে ক্লাস দিতে হবে। ক্লাসটি দেওয়ার জন্য আমাদের এখানে ইমেজের ক্লাস হচ্ছে ইমেজ ওয়ান। আমি যদি ক্লাসটি এখানে বসাই দিই, ক্লাসটি বসানো শেষ। এখন আমাদের কোড প্রয়োজন হবে। কোড প্রয়োজন হওয়ার আগে আমাদেরকে ইমেজটিকে হাইড করতে হবে। ইমেজটি হাইড করার জন্য একটি কোডের দরকার হবে। আমরা যদি ইমেজ হাইডের কোডটি নিয়ে আসি এবং ইমেজের কাস্টম সিএসএস এ যদি আমি ইমেজ হাইডের কোডটি বসাই দিই, তাহলে এই যে দেখেন আমাদের ইমেজটি কিন্তু হাইড হয়ে গেছে। কিন্তু ইমেজটি হাইড হওয়ার পরেও আমরা যখন এখন এই যে হেডিং এর উপরে ক্লিক করতেছি, তখন কিন্তু ইমেজটি শো হচ্ছে না। এই ইমেজটিকে শো করানোর জন্য আমাদের আরেকটি কোড লাগবে। এই কোডটি আমার ডেসক্রিপশনে, প্রত্যেকটি কোড আমার ডেসক্রিপশনে দেয়া থাকবে, আপনারা সেখান থেকে হচ্ছে কপি করে নিয়ে আসতে পারবেন। আমি কোডটি নিয়ে আসলাম কপি করে এবং যদি আমি হেডিংটা ধরে এখানে কাস্টম সিএসএস এ যাই,
এবং এখানে নিচে যদি আমি কোডটি বসাই দিই, ওকে, এখন যদি আমি এখানে এই যে দেখেন হোভার করলে আমার ইমেজটি এখানে শো হচ্ছে। কিন্তু ইমেজটি অনেক চ্যাপ্টা হয়ে শো হচ্ছে দেখেন। এখন এটিকে করার জন্য আমাদের ইমেজটিকে একটু ধরা লাগবে। ইমেজটিকে ধরে আমরা ইমেজটির উইডথটিকে আমরা এখান থেকে কাস্টম করে দিয়ে একটু যদি 90% দিয়ে দিই, তাহলে দেখেন এই যে সুন্দর হয়ে ইমেজটি এখন আসতেছে। এখন আমরা হোভার করলেই আমাদের ইমেজটিকে দেখতে পাবো। আমাদের কাজ মোটামুটি শেষ। এখন আমরা আরেকটি কাজ করতে পারি। আমাদের এই যে টেক্সটটিতে হোভার করলে আমরা চাইলে কালার পরিবর্তন যেন হয়, এটি যদি করতে চাই তাহলে আমাদেরকে আরেকটি কোড লাগবে। আমরা কোডটি কপি করে নিয়ে এসে যদি আমরা হেডিংটিকে ধরে কাস্টম সিএসএস এর নিচের দিকে বসাই দিই, তাহলে যদি আমরা এই যে আমাদের হচ্ছে হোভার করলে আমাদের হচ্ছে কালারটি পরিবর্তন হচ্ছে এবং ইমেজটি শো হচ্ছে। এখন আমরা চাইলে এই যে আমাদের যে ভিতরে যে কন্টেনারটি আছে এটিকে আমরা ডুপ্লিকেট করতে পারি। ডুপ্লিকেট করে ফেললাম। ডুপ্লিকেট করে আমরা এখানে হচ্ছে আমরা হেডিং গুলো পরিবর্তন করে ফেলবো এবং হচ্ছে ইমেজ গুলো পরিবর্তন করে ফেলবো। এখানে ইমেজ পরিবর্তন করে ফেলি থেকে ওই যে পুর ইমেজ দিলাম, সি সি এর জন্য এখান থেকে ইমেজটি ধরে ইমেজটি আমরা এখান থেকে পরিবর্তন করে ফেলতে পারি। ওকে, আমাদের ইমেজ পরিবর্তন করা হয়ে গেছে। এই যে প্রত্যেকটাতে এখন আলাদা আলাদা ইমেজ আসতেছে। আমরা যদি এটিকে পাবলিশ দিয়ে আমরা যদি এখন এটিকে ভিউ করি, এই যে দেখুন কত সুন্দর আমাদের ইফেক্ট, একটি সুন্দর ইফেক্ট তৈরি হয়ে গেছে। তো ব্যাপারটি সুন্দর না? তো এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রজেক্টটি যদি ভালো লেগে থাকে, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক দিবেন এবং একটি কমেন্ট করে জানিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।